জোরে বলেন চেয়েছে। সূর্যর ভাড়া আল্লাহ নেয়নি, রাতের ভাড়া আল্লাহ নেয়নি। আল্লাহ স্বর্গ তৈরি না করে উখরিজাতিন নাস বলে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন মানুষ তৈরি করেছে। অযাচিত ভাবে আমরা কেউ মানুষ তৈরি করতে বলিনি। এরপরও আল্লাহ মানুষ তৈরি করার জন্য কিছু চাইনি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা তোদের ইবাদত করার জন্য তৈরি করেছি, ধর্ম করার জন্য তৈরি করেছি। তোদের ভাত দেই, তরকারি দেই, মাছ দেই, ডাল দেই, দুধ দেই, কলা দেই, ছোলা দেই, আপেল দেই, আঙ্গুর দেই, সব আমি আল্লাহ আমার নিয়ামত। এগুলো তোর বাপ তৈরি করতে পারে না। তো 14 পুরুষ একটা চাল তৈরি করতে পারে না। তোর 28 পুরুষ একটা মাছ তৈরি করতে পারে না। তো 37 পুরুষ একটা রাত তৈরি করতে পারে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনাদের কাছে বিচার দিলাম, রাতের মধ্য থেকে দিনকে বাইর করেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। দিনের মধ্য থেকে রাতকে বাইর করেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে আল্লাহ পাক ডুবিয়ে রেখে প্রত্যেকদিন 5 বার করে বলছে, বান্দা ধর্ম কর, চলে আয়, চলে আয়। প্রত্যেকদিন কবার ডাকে? 5 বার। হাইয়া আলাস সালাহ, ডাকে না? ডাকে না? মানুষের বাচ্চা যায় না, ধর্ম ফেল করেছে। এই ধর্ম যখন ফেল করি, সেই মালিকের খাই, তার কথা মানি না, তার দাসত্ব আর গোলামি করি না। এই ধর্ম ফেল করার কারণে আমার আল্লাহ পাক যেদিন রেগে যাবে, সেদিন আল্লাহ পাক কোষার হাতে তুলে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে। তারা যখন কান কেটে নেবে, চোখ তুলে নেবে, এই মানুষের বাচ্চা তখন বলবে হাম্মা। গরু কি বললো? কান কেটে যখন চলো, গরু কি বলছে? কানে যখন মুকুর মারছে, গরু বলছে হাম্মা। কোষাই বলছে কাকা, তোমার ডাকছে। কাকা বলছে কেন? 5 বছর দেখেছি এ ধর্ম করেনি। তো আল্লাহ পাক কারো 30 বছর দেখছে, কারো 40 বছর দেখছে, কারো 35 বছর দেখছে, কারো 50 বছর দেখছে, মসজিদে আসে না, দে ঢুকে চলে যাবে। ও রেগে কি হবে? ও রেগে কি হবে? এই জন্য 26 বছর ঠুকে যাচ্ছে, 30 বছর বাস্ট হয়ে যাচ্ছে, 35 বছর চেপটে যাচ্ছে, যায় না? এই কথা ঠিক না ভুল? এরপরে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ 5 বার ডাকলে একবার যায় না, এরকম মুসলমান আছে না নাই? কথা বলো। তুই যে কোনো একটা ধর্ম কর, গরুর ধর্ম ফেল করলে গরুর মালিক যদি রেগে যায়, তো আমাদের সকলের মালিক আল্লাহ। আমরা যদি ধর্ম ফেল করি, আল্লাহ আমাদের উপর রেগে যাবে না? যাবে না? আল্লাহ রাগানো ভালো না খারাপ? কথা বলো। খারাপ তো? মাথায় রাখবেন কথা। যেদিন আমাদের টুটি কাটবে, চোখ তুলে নেবে, সেদিন আমরা কি বলবো? আল্লাহ। আল্লাহ বললো গলার মাছ তুলে ডলে দে। আর যদি আমরা মালিকের কথা মতো চলি, তাহলে আল্লাহ পাক তিনি পরিষ্কার করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। গরু যদি বাচ্চা দিত, গরু যদি দুধ দিত, গরু যদি মালিকের খুশি করত, ওই গরু কোষাই কানে বাড়ির বাড়ি মারাতো দূরের কথা, ওয়ালে ঢুকতে দিত না। কারণ মালিক, বহু মালিক আছে গরুর মশারি খাটিয়ে রাখে, মশাই কামড়াতে দেয় না, মাছি গায়ে বসতে দেয় না, পায়খানা পরিষ্কার করে, ঝাড় দেয়। কারণের যে জন্য আমি পেলেছি, সেই ধর্ম এ করছে। এটা আমার গরু না, এটা আমার সোনা। রাতের বেলা বাচ্চার মশা কামড়ায়, গরুর মশা কামড়াতে দেয় না। নিজের বাড়ি ধূপ দেয়নি, ওয়ালে ধূপ দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোরা যদি আমার কথা মতো চলিস, জীবনে কোনোদিন তোরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, ঘৃণিত, পৃথিবীর কোন শক্তি তোদের অপমান করতে পারবে না। শর্ত, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন
হয়ে যাস। কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে মার আমরা নিজের মার নিজে কিনে নিচ্ছি না নেই না? ভাইরা আমার, বাবাদিরা, একটা কথা বোঝার চেষ্টা করুন, এই মাল হয়ে গেছে উম্মতের কাল। মাল কি হয়েছে? উম্মতের কাল। একটু বোঝার চেষ্টা করুন, যখন জমি জায়গার দাম কম ছিল তখন ভাই বোনের সম্পর্ক ভালো ছিল। এখন জমি জায়গার দাম বেশি হয়ে গেছে, এখন বোনের অংশ কম। কোন কোন বোনের ফাঁকি দিচ্ছে, কেউ মেয়ের জায়গা বিক্রি করে হজে যাচ্ছে। আছে না? আর এই মালের জন্য কিছু কিছু মুসলমান দোকানদার, যারা মুসলমান ব্যবসা করে, অধিকাংশ দেখবেন মসজিদের পাশে মার্কেট, মার্কেটের পাশে মসজিদ। আজান হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান হওয়ার পরে মসজিদে আসলো না, দোকানদারি করছে না, করে না? জোরে বলে। যে লোকটা দোকানদারি করছে নামাজ বাদ দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, ওই দোকান কিন্তু তার বাঁচাতে পারবে না। বাঁচাতে পারত ওই নামাজ যদি পড়তো, এই নামাজ কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যেত। জোরে বলুন, আর একবার জোরে বলুন। ভাইজান আমার, বাবাজিরা, যে দোকানদার নামাজ পড়িনি, ওই দোকানদারকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই এই যে নামাজ না পড়ে দোকানদারি করছেন, এটা ঠিক হচ্ছে? বলবে না, সব জানে, বলবে না। এরপরে বলবে, তুমি যে দোকানদারি করছো রুজি দেয় কে? বলবে আল্লাহ দেয়। তা আল্লাহ ডাকতে একটু চলো, বলবে না। কথা ঠিক না ভুল? সব জানে, মানে না। ইবলিসের নমুনা, ইবলিস সব জানতো বলে আল্লাহকে খুশি আর রাজি করে মুআল্লিমুল মালায়েকা হয়েছে। একটু অহংকার করার কারণে আল্লাহ বললেন, এই বেঈমান, তোর এই অহংকারের স্বাদ আমি জীবনের মতো মিটিয়ে দিলাম। ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিল ইবলিস, একটুখানি গরম দেখানোর কারণে আমার আল্লাহ পাক তার নিজে কাফের ঘোষণা দিয়েছে, না দেয়নি? জোরে বলে ভাইরা আমার। সেজন্য আল্লাহ পাক বলেন, দোকানদার হও, ব্যবসায়ী হও, 40 ভাই হও, 45টা গাড়িওয়ালা হও, রাষ্ট্রপতি হও, কোটিপতি হও, করোড়পতি হও, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। কিসের অহংকার? কেসে? তার নাম নমরুদ। নমরুদ অহংকার করে কি খেয়েছে? জুতোর বাড়ি। এত টাকা, এত পয়সা, এত লোকজন, বাদশা খোদা সেজেছে, সেই নমরুদের টাকায় বাঁচাতে পারিনি, লোকজনে বাঁচাতে পারিনি, তার রাজ্যের লোক বাঁচাতে পারিনি, কেউ বাঁচাতে পারিনি, শুধু জুতো খেয়ে খেয়ে মরেছে, না মরেনি? এজন্য একটা কথা মাথায় রাখবেন, এদিকে ফেরাউন বলল, আমি সব, আমি রব, আমি খোদা। আল্লাহ বলছে, বিয়ারা করবি না, চুপিয়ে চুপিয়ে মারবো, আর তোর এমন ভাবে রাখবো সরকুরে খাবে না, ইঁদুরে তোর খাবে না, পিঁপড়ে খাবে না, পোকায় খাবে না। এখনো পর্যন্ত কেলিয়ে পড়ে আসে না? নাই? জোরে বলে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো চুবন খেয়ে মরছো। চুবন খেয়ে মরেছে কে? ফেরাউন। জুতো খেয়ে মরেছে কে? আর একটা মস্তান, দুটো টাকা হয়েছে, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো পুড়িয়ে গেল, তো খান পঞ্চায় দে। তার কাছে আল্লাহর নবী হুদকে পাঠালেন, তার নাম সাদ্দাত। বিরাট বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করার পরে এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তোর যখন প্রসব হয় দরিয়ার মাঝখানে, তোর বাপ ছিল না, তোর দাদু দাদি ছিল না, তোর ভাবি খালা ফুপু ছিল না,
আমি আল্লাহ পাক সেখান থেকে তোর বাঁচিয়েছি। আমি আল্লাহ পাক তোর প্রসবকালে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, ঘুরে দেখতে দেইনি। এখন তুই বিল্ডিং করেছিস, আমি তোর বিল্ডিং করার সময় দিলাম, ঘুরে দেখতে দেব না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিবুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, এ ব্যক্তি অহংকার করে টাকা জ্বালায় দরজায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক অর্ডার দিলেন, টুটি টিপে ধরো, ওর 12টা বাজাও, ও যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। বর্তমান বহু ধনী, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি, তাদের বাড়িও মিলাদও করেছি, বড় বিল্ডিং করেছে, বিরাট ওজন নিয়ে চলে, বিল্ডিং লাইন ক্লিয়ার হয়ে গেল, যেদিন বিল্ডিং এ চাপবে সেই দিনে মারা গেছে। কিসের অহংকার? আমাদের সকলের জান সেই রবের কুদরতি হাতে। আচ্ছা, যার হাতে জান থাকে তার দিকে ভয় করার দরকার আছে না? তাহলে আমাদের সকলের জানের মালিকের নাম কি বাপ? একটু জোরে বলে। ওয়াজ শুরু হলো, এরপরে চূড়ান্ত ওয়াজ, চূড়ান্ত পর্যায়ের ওয়াজ হবে। কেন? বসিরহাট এলাকা কোড়া, আর আমি এলাকায় ওয়াজ করে করে সব ভাব বুঝে নিয়েছি, কোড়া ওয়াজ ছাড়া বসিরহাটে চলবে না। এ তো এখন পানি এক জায়গায় চুলোয় ওঠেনি, যা বলেছি এরপরে পানি চুলোয় উঠবে, টকবক করে ফুটবে, তখন লোক শুধু পালাই পালাই করবে। এই সহ্য করে যদি ঢোক মারতে পারে, এও কাল ভালো হবে, পরকাল ভালো হবে। সেই জন্য কে সহ্য করবে কে করবে না তার ব্যক্তিগত ব্যাপার, কে নামাজ পড়বে কে পড়বে না তার ব্যক্তিগত ব্যাপার। আমি নবীকে মানতে পারি নাও পারি, আমি আল্লাহকে মানতে পারি নাও পারি। এই জন্য একটা জিনিস দেখবেন, কেউ যদি নামাজ না পড়ে, ইমাম সাহেব তার মারতে যায়, গ্রামের লোক মারতে যায়, আল্লাহ নিষেধ করেছে মেরো না। আমি ওর পাগলা করিনি, ওর বোঝাও, যদি না বোঝে ব্যবস্থা আমি পরে করব। দুটার লোক বলে ও নামাজ পড়ে না, ধনী লোক, আরে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি ভ্যান চালাই। আর দুটার শয়তান আছে গরিব নামাজীদের বোঝায়। একটা কথা বলি, কার সঙ্গে বলবি? বল কি বলছে? আচ্ছা, আমার কোনদিন মসজিদ দেখেছি? বলছে না তো কাকা দেখিনি। বলছে শুক্রবার? বলছে তাও দেখিনি। বাড়ি? বলছে 2 তলা। বলছে গাড়ি? 7টে। তা তুই এতদিন নামাজ পড়িস, কোনদিন নামাজ তোর কাজ আনি, তবু তুই ভ্যান চালাস, তোর আক্কেল নেই, তুই কিছু বুঝতে পারিস না? নামাজ ছাড়ে দে, নামাজ ছাড়ে দে। এ দেখলো কথা তো ভালো কথা, এ কোনদিন নামাজ পড়ে না, 7 তলা, ফের 4-5টা গাড়ি। আমি ছোটবেলাতে নামাজ পড়ে আসছি, আমার 1 তলা নেই, টালির বাড়ি। শয়তান এই কথা শুনে লজ্জা পাচ্ছে, আমি এই গ্রামে কেন আসবো? আমি হ্যাঁ, এ আমার চেয়ে বড় শয়তান এখানে বাস করছে। হ্যাঁ, আমার আশা অন্যায় হয়ে গেছে এখানে। ভাইজান আমার বাবাজিরা, আদ-দুনিয়া উসিজনুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, গরীব মানুষ যারা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুমিন যারা হবে, এই মুমিনদের জন্য রাসূলুল্লাহ বললেন, ঠান্ডা মাথায় হাদিসটা মাথায় রাখবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। জেলখানায় ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো কাপড় পাওয়া যায় না, ভালো খাবার পাওয়া যায় না, ভালো সবার পাওয়া যায় না। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। যারা ভালো খাবার পাবে জান্নাতে, ভালো মেয়ে পাবে জান্নাতে, ভালো জায়গা পাবে জান্নাতে, ভালো বাড়ি পাবে জান্নাতে। আর ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। কাফেরদের জন্য দুনিয়া কি?
জান্নাত। নামাজ পড়বে না 4 তালা, রমজান মাসে খাবে 6 তালা, রমজান মাসে 3 ওয়াক্ত খেয়ে যাচ্ছে 8-10টা গাড়ি। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূল বললেন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। কেন আমি আমার বান্দার খুব শখ করে তৈরি করেছি, উখরিজাতিন নাস বলে ঘোষণা দিয়েছি। পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দেওয়ার পরে এই বান্দার তো পরকালে কিচ্ছু নাই, এওকালে যা খুশি তা করে যাক, দিঘায় যাক, বকখালি যাক, জাইয়া পড়ুক, আন্ডারন পড়ুক, জামদিক, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, কলকাতা, ওদিকে তো দিল্লি, বোম্বাই, যেখানে খুশি যাক বিলাস করো, কিন্তু দুনিয়ার জমিনের শেষ ওয়া জান্নাতুল লিল কাফির, এর জন্য জান্নাত না। নবী যদি সত্য এসে থাকে, নবীর হাদিস যদি সত্য হয়, কোনটা আপনার ভালো লাগবে, কোনটা আপনার খারাপ লাগবে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভালোবাসি 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 নবীর, এই ভালোবাসি বললে হবে না, নবীকে ভালোবেসেছিলেন যারা তাদের থেকে শিক্ষা নিতে হবে। নবীর ভালোবেসে ভালোবেসে আবু তালিবটা জাহান্নামে গেছে। দুটো একটা লম্পট আছে, মেয়েদের সর্বনাশ করে, ওর বিয়ে করবে না, মৌখিক ভুগরুমবাজি করে তার সঙ্গে উল্টো পাল্টা কথা বলে বলে, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার জান, তোমার ছাড়া আমি বাঁচবো না, হ্যাঁ আমি সারা রাত ঘুমাতে পারি না। সে দেখতে যে ঠিক বলছে, তার এই অরিজিনাল লোক। এইবার এই করে করে তার শেষ করলো ভাই। আর সে যখন বলে সত্যি আমি তোমার সোনা, বলছে হ্যাঁ, তা বলছে এক কাজ করো, আমার একটা সালোয়ার কিনে দাও। বলছে আমি কোথায় পাবো, আমি তারপর ভালোবাসো, বলতে সে বলা যাবে না। তাহলে আমার মোবাইলে রিচার্জ করে দাও। বলছে আমি কোথায় পাবো রে, পয়সা নেই। আরো আস্তে ঝাড়ছে। ফের বললো দেখো আমার তো ছোট ফোন, একটা বড় ফোন কিনে দাও, আমি একটু ভিডিও কলে কথা বলবো। বলছে আমার টাকা নেই, সত্যি আমি খুব অসহায়। তা বলতে ভালোবাসো, বলতে সে ভাষায় বলা যাবে না। এর সঙ্গে বেশি দিন প্রেম টিকবে না। কিছুদিন পরে ওই মেয়েটা বলবে লম্পট, এ চিটিংবাজ, এ দাগাবাজ, এ ধোঁকাবাজ, এ মানুষের ভিতরে পড়ে না। আমার এত ভালোবাসে, আমি যে কথাগুলো বলি শোনে না। আল্লাহর নবী বলেন চাচা আমার ভালোবাসো, বলছে বিরাট, বলছে সত্যি, বলতে সে বলা যাবে না। নাকে নাকে খাওয়াই, ঘাড়ে করে নেই, বুকে করে নেই, মুখে চুমা দেই, বুকে চুমা দেই, ঠোঁটে চুমা দেই, কপালে চুমা দেই, এত চুমো খাই, এত ঘাড়ে পিটে নেই। বলছে চাচা তাহলে আমার কথা শোনেন কি, একটু কলমা পড়ে, বলে হবে না। এ বলছে মোবাইল কিনে দাও, বলে হবে না। পয়সা মারো, বলতে হবে না। একটা সালোয়ার কিনে বলতে হবে না। সিটিং মাছ না, সিটিং মাছ, চিটিং মাছ। ভাইজান আমার বাবা দিদা, জীবনের চেয়ে বেশি ভালোবাসে সেই আবু তালিব জাহান্নামের টিকিট নিয়ে চলে যাওয়ার কারণ হলো নবীকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, নবীর নীতি মানিনি, নবীর আদর্শ মানিনি, নবীর ইত্তেবা করেনি, অনুসরণ করেনি, অনুকরণ করেনি, সেই জন্য জান্নাতে যেতে পারিনি। ও মুসলমানেরা, আমরা মুখে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, মাথায় টুপি দেইনি, নবীর সুন্নতের উপরে চলিনি, নবীর তরিকা মারিনি, এটা ভালোবাসার নামে চিটিংবাজি, এর ঠিকানা হবে জাহান্নাম। যে রাসূলুল্লাহকে অস্বীকার করেছে, রাসূলের নীতিকে অস্বীকার করেছে, আল্লাহর কসম সে আমার আল্লাহর অস্বীকার করেছে। কেন কেউ যদি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, নবীকে যদি না মানে, এ কাফের, এ কাফের। এ যদি কেউ সন্দেহ করে যে কাফের হয়নি, তাহলে সেও কাফের। কলেমায় কটা নাম, কলেমায় কটা নাম কথা বলেন। আরে কলেমায় কজনের নাম আছে বলেন? দুজনের। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আরেকটা নাম মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। এই দুটো নাম যতক্ষণ আপনি মুখলিসান ইখলাসের সাথে মেনে না নিচ্ছেন ততক্ষণ তো মুসলমানের খাতায় নাম উঠবে না। আর যদি মুখে কলেমা পড়েন কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন এক খতম করে কোরআন পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন যদি দু খতম করে কোরআন পড়েন কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন 500 বার কলেমা পড়লে কাফের কাফের থাকবে। কলেমা পড়ার নাম ঈমান না, নবী চোখে দেখার নাম সাহাবী না, কোরআন শরীফ খতম করার নাম মুমিন না। মুমিন হলো মেনে নেওয়ার না। যদি বলেন কলেমা পড়লে তো মুমিন, তাহলে কত মেতর কলেমা জানে, কত মুসি কলেমা জানে, কত ব্রাহ্মণ জানে, কত পাদ্রী জানে, জানে না জানে? তাহলে সব মুমিন তো কলেমা জানে। এরপরে ভারতবর্ষের জমিনে একটা হিন্দু লোক কোরআন শরীফ লক্ষ লক্ষ বার না পড়লে, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা মানে না বুঝলে সে কোরআন বাংলায় তাফসীর লিখতে পারতো না। সেই লোকটা পড়েছে মানেনি, তাই জান্নাতে যেতে পারবে না। কলিজা টুকরা ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষ নবীকে চোখে দেখেছে, সাহাবী হতে পারিনি। আবু জেহেল নবী দেখেছে না দেখিনি? ও কি সাহাবী? ক নাম্বার বেঈমান? 1 নাম্বার বেঈমান। শুকনো বেঈমান না কাঁচা বেঈমান? শুকনো বেঈমান। কি বেঈমান? শুকনো বেঈমান, মানে কোন রস টস কিছু নেই। নবীর পাওয়ার পরে আবার শুকনো বেঈমান হয়ে সরকুকুরের মতো বলল। কোথায় মারলো? বদরে। মারলো কে? ছোট ছোট দুটো বাচ্চা। ও কলিজার টুকরারা, বড় মস্তান হওয়া ঠিক না, বড় পালোয়ান হওয়া ঠিক না, অহংকার করা ঠিক না। ভালো করে বোঝার চেষ্টা করুন। এমন মস্তান বদরের ময়দানে কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, ওদিকে হাজার হাজার বেঈমান, ছোট দুটো বাচ্চা। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এই বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে চেনেন মানে তোমরা ছোট বাচ্চা কি বলতে চাচ্ছ? বলছে, চাচু গো একটা বার ওর দেখিয়ে দেন, শুনেছি ও নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, যদি একটা বার দেখিয়ে দেন হয় আবু জেহেল মরবে নাই আমি মরবো, আর যতক্ষণ আমি বেঁচে থাকবো ও শরীরের সঙ্গে জড়িয়ে থাকবো, ও শরীর আমার শরীর থেকে আলাদা হতে দেব না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম যে বাচ্চা ছেলে বলে কি, কিতাবে লেখা বাম দিক থেকে বাচ্চা ছেলে বলছে, চাচু আমাকে একটু দেখিয়ে দিবে। বলছি তুমি কি করবে? বলছে আমি শুনেছি ও রাসূলুল্লাহকে নাকি গালি দেয়, ও রাসূলুল্লাহকে গালি দেবে আর আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, এটা কথা হলো? আপনি দেখিয়ে দেন। আব্দুর রহমান আউফ বললেন, দুটো বাচ্চা ছেলের কথা শুনে আমি অবাক হয়ে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম ও লোকজনের ভিতরে ঘোরাফেরা করছে। আমি যেই দেখিয়ে দিলাম দুটো বাচ্চা বিদ্যুৎ গতিতে গিয়ে তরবারি মেরে মেরে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। এই জন্য অহংকারের স্বাদ মিটে দেয় কে? মক্কা থেকে চলে গেছে মদিনায়, মুহাম্মাদের ধরে মাথা কেটে নিয়ে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল থাকে পাহারাদার, আর সঙ্গে থাকে আমার আল্লাহ। জোরে বলেন। পাহারাদার কে? গার্ডে কে? জিবরিল। আর সঙ্গে রয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ যার সঙ্গে থাকে পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি করতে। আমি টান দিই নাকি অসুবিধা হচ্ছে? টান একটু করে দিই, এখন কাটা কাটা দুটো একটা কথা বলে নাকি বলে টান ধরবো? আপনাদের অসুবিধা হয় না তো? তাহলে একবার দরুদ শরীফ পড়েন, ফের মনে করেন কি বলবো না বলবো। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোক মসজিদ তৈরি করেনি, যে লোক মাদ্রাসায় দান করেনি, যে লোক গরিবের দান করেনি, যে লোক এতিম অনাথের দান করেনি, এ বড় বখিল না। যে লোক মসজিদ তৈরি করেনি, যে লোক মাদ্রাসায় টাকা দেয়নি, যে লোক ফকির মিসকিনের টাকা দেয়নি, এ বড় বখিল না। আল্লাহ রাসূল বলেন আল বখিলু আদু বিল্লাহ, হলো আল্লাহর চরম দুশমন, আল্লাহর শত্রু, আল্লাহর চরম দুশমন, বখিলের বংশ। যে নবীর নাম শুনেছে দরুদ পড়েনি, এ হলো চামটা, এর ঠিকানা জাহান্নাম। আল্লাহ শত্রু আল্লাহ কোথায় দেবে? আল্লাহ শত্রু আল্লাহ কোথায় দেবে? দোজখে দেবে। এইজন্য চায়ের দোকানে বসে যখন চা খাবেন, বসে আছেন, গল্প করছেন, হঠাৎ একটা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বিনিময়ে পাবেন কি? 10টা করে রহমত পেয়ে যাবেন, প্রত্যেকবার 10টা। আর যদি না বলেন, নামটা বকিলের খাতায় উঠবে। দুটো লোক আছে, আমি মসজিদ তৈরি করে দিয়েছি, আমি মাদ্রাসা তৈরি করে দিয়েছি, আমি অমুক করি, আমি তমুক করি, সব করো, 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। নামাজ নাই, কিচ্ছু নেই, নামাজ নাই কি, সব কায়দাবাজি শেষ। বাগদি দান করে, মুচি দান করে, মুদ্দফারাজের দান করে, তারা বাম্মা সেবা করে, তাদের বাথরুম আছে, তাদের বাড়ি পাঁচিল আছে, তারা কাপড় চোপড় পরে ঘরে, তারা নানান ভাবে ঘরে। তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ ইন্তেকালের সময় আমি আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে ছিলাম। রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর মাতা মা আয়েশা সিনার উপরে হযরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী হাবিবুল্লাহর ওয়াফাতের সময়, ইন্তেকালের সময় যখন ঠোঁট নড়ছিলেন, আমি আয়েশা আমার সোনার নবী ঠোঁটের কাছে কানটা লাগিয়ে শুনতে পাই। আল্লাহর নবী ফাতেমা ফাতেমা বলল না, আয়েশা আয়েশা, খাদিজা খাদিজা বলল না, মামা বাপ বাপ কিছু বলল না। বিশ্বনবী বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। এই নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হলো আল্লাহ পাকের জান্নাতের চাবি। আর সেই জান্নাত হলো জনম দুঃখী মা আর জনম দাতা পিতা। চাবি হলো নামাজ আর জান্নাত হলো আপনার মার বাপ। রাসূল বললেন, হুমা, তোমার মা তোমার বাপ, জান্নাতুকা, তোমার বাপ আর তোমার মা জান্নাত তোমার জন্য, ওয়া নারুকা, জীবনে কোনদিন যদি এদের দুজনের সঙ্গে লেগে যাও, ঠিকানা জাহান্নাম। অনেক ছেলে আছে নামাজ পড়ে কিন্তু মা বাপের ভাত দেয় না, মা বাপের সঙ্গে কথা বলে না। শ্বশুর শাশুড়ি আসছে, মা বাপ আলাদা জায়গায় রয়েছে, তাদের গরুর গোশ, খাসির গোশ, মহিষের গোশ, এদিকে হাঁসের গোশ, দেশি মুরগি, পোল্ট্রি, ভেটকি, বাগদা, ইলিশ মাছ। বাপ বসে আছে, বলছো বুড়ো আলাদা করে দিয়েছে, বহুত বিয়াড়া বুড়ো। হ্যাঁ, তিরপলের ভিতর বসে আছে, আরে এসিতে শুয়ে আছে। বাপ বলছে, আল্লাহ এর জন্য পক্ষ কাজ হয়, এর হাত যেন ধরে যায়। আর শ্বশুর বলছে, আল্লাহ আমার জামাই সোনার জামাই, এত তরকারি, তুমি সারা জীবন সুস্থ রেখো, আল্লাহর কোরআন বলতে করে দাও। আল্লাহ বলছে, আল্লাহর হাতটা ধরে যাবে। আর বাপ বলছে, আল্লাহর হাতটা ধরে যাবে আর মৃত্যুর আগে ভিক করে খাবে। বলেন, দোয়া কার কবুল হবে? শ্বশুর না বাপে? সেই জন্য অকাল মৃত্যু যদি না চাও, তাহলে বাপ মার সঙ্গে লেগো না। আর যদি বলো যে পায়খানা খেয়ে মরতে চাই, মা বাবার সঙ্গে লেগে যাও, খুব তাড়াতাড়ি পায়খানা খেয়ে মৃত্যু হবে।
তিনজনের দোয়া কবুল হবে। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো পর্দায় আটকাবার জায়গা নাই। ও কলিজার টুকরা না, মজলুমের দোয়া মানে সেই গরিব মানুষ অহংকার থেকে মুক্ত হন, অহংকার থেকে মুক্ত হন। অসহায় মানুষের পিছনে লাগবেন না, গরিবের পিছনে লাগবেন না, মুসাফিরের পিছনে লাগবেন না, আর জনমুখী মা, জন্মদাতা পিতা, এদের পিছনে লাগবেন না। কপালে আগুন লাগবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তাহলে জান্নাতকে জোরে বলে বাবা, আর চাবি কোথায়? নামাজ। তাহলে জান্নাত বাম্মা, চাবি হলো নামাজ। জান্নাত আছে কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত আছে তোমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মায়ের কদমের তলায়। জোরে বলো ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই গো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। কেউ যদি ধনী হতে চায়, কেউ যদি সম্মানের সঙ্গে বাঁচতে চায়, পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে, বসারুদের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। দাদা হুজুরের দোয়া কবুল হতে পারে নাও পারে, খাজা হুজুরের দোয়া কবুল হতে পারে নাও পারে, মুজাদ্দিদ আল পেশানি দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু আপনার মা বাপের দোয়া কবুল হবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। জোরে বলুন, আরো জোরে বলেন। ও কলিজার টুকরারা, কেউ যদি সম্মানের সঙ্গে বাঁচতে চায়, সে তার মা বাপের সেবা করে যায়। কেউ যদি স্করপিও গাড়ি কিনতে চায়, 10 টাকা লরি কিনতে চায়, শুধু মা বাপকে ভুলিয়ে ভালিয়ে খাবার দিয়ে ওরা তো বিদ্যা হয়ে গেলে ওদের একেবারে বাচ্চা ছেলের মতো চালচলন হয়ে যায়। ওদের টাকা দেন 20 টাকা, আঙ্গুর কিনে দেন, আপেল কিনে দেন, ডালিম কিনে দেন, কলা কিনে দেন, ডিম কিনে দেন, গোশের সব খাওয়ান। এই ভুলিয়ে ভালিয়ে যদি দোয়া চাইয়ে নিতে পারেন, দোয়া করিয়ে নিতে পারেন, মা আমার খুব শখ একটা স্করপিও গাড়ি কিনবো, আমার খুব শখ দুতলা বাড়ি করব, ওই জনম দুঃখী মা খুশি হয়ে যদি দিল থেকে দোয়া চায়, আল্লাহর কসম রাসূল বলেছে ওই জননী মায়ের দোয়া, ওই জন্মদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাই তো দেখা যায়, তাই তো দেখা যায় পৃথিবীর জমিনে আগে খাওয়া হতো না, ভালো বাড়ি ছিল না, সাইকেল ছিল না, এখন তাদের কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, বড় বড় গাড়ি আল্লাহ দিয়েছে, শুধু একমাত্র জনম দুঃখী মা আর জন্মদাতা পিতার দোয়া। জোরে বল। আর যদি পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চাও, অকাল মৃত্যু চাও, স্ট্রোক করে মরতে চাও, ভিক্ষা করে খেতে চাও, বিউতি ভাবে বাঁচতে চাও, তাহলে মা বাপকে গালাগালি করে চোখ বার করো, সহজে অন্ধ হয়ে ভিক্ষা করে খেতে পারবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
কি করবেন? মা বাবার খিদমত করা সুন্নত না মুস্তাহাব? একটু বলে। মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা সুন্নত না মুস্তাহাব? সুন্নাত। হ্যাঁ, বাপের বেটা ফরজ। কি বললাম একবার বলেন তো? কি ফরজ বোঝে না? ফরজ ফরজ বোঝে না? ফরজ জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ, ফজরের ফরজ। তা মা বাবার খিদমত করা কি? সবাই বলেন ফরজ, জোরে বলেন কি? ফরজ। তাহলে ফরজ হুকুম আল্লাহ পাকের বিধান, যে ফরজ হুকুমের খেলাফ করবে আল্লাহ পাক তার অবস্থা খারাপ করে দেবে। আল্লাহর কসম, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। পৃথিবী যত পীর আছে সবচেয়ে আপনার কাছে দাম বেশি কার? আপনার মা বাপের। জোরে বলেন কার? আপনার মা বাপের। তাহলে পীরের দোয়া আগে না মা বাপের দোয়া আগে? তাহলে আপনার মা বাপ বাড়িতে বেঁচে আছে, আপনি 2000 টাকা নিয়ে পীরের রওজায় দিয়ে আসছেন, পীর খাবে? এরকম লোক আছে না? পিসাব তো মালপত্র গুছিয়ে নিয়ে কবরে ঢুকে গেছে। পিসাবের কবরে আল্লাহ জান্নাতি হাওয়া, জান্নাতি বিছানা, জান্নাতের দরজা খুলে দিয়ে। তা তুমি সেখানে টাকা দিচ্ছ কেন? তোমার কি ব্যায়াম হয়েছে? তোমার মায়ের খাওয়া হয় না, মায়ের একটা শাড়ি নেই, তোমার জননীর জনম দুঃখী মা একটুখানি আরামে বিছনা করবে, আরামের বিছনা নেই, প্লাস্টিক ঘিরে টালি দিয়ে ফেলে রেখো, আর তুমি মাজারে গিয়ে টাকা দিয়ে আসছো। ওই মাজারওয়ালা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ এর করোড়পতি করে দাও, আর মা বলছে আল্লাহ এ আমার ভাত দেয়নি, ডিম দেয়নি, আল্লাহ টাকাগুলো তছনছ করছে, আল্লাহ এর হাত পা ধরিয়ে দাও, আর এ যেন ভিক না করে, আল্লাহ যেন মৃত্যু না হয়। বলেন, বুকে হাত দিয়ে বলেন, পীরের দোয়া যাবে না মা বাপের দোয়া যাবে? তাহলে যে পীর সাহেব মারা গেছে, যে পীর সাহেব চলে গেছে, সেই পীর সাহেবের মাজারে টাকা দেওয়াচ্ছে, আপনার মা বাপকে খাওয়ানো ভালো না খারাপ? কারণ এখানে চ্যালেঞ্জ গ্যারান্টি দেওয়া। সেই জন্য অনেক মানুষ আছে, বাপ দাওয়াতুল মজলুম, মজলুম মানুষ 4 চাকা গাড়ি যাচ্ছে, আর এ মজলুম গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছে, বাবু ও চুক্তি দিচ্ছে, চল মাজারে যাবে। ফকির বলছে কি সম্পূর্ণ লোক সরে গেল, 10টা টাকা দিতে পারলে না, 4 চাকা গাড়ি করে গিয়ে মাজারে টাকা দিচ্ছে, 500 টাকার বান্ডিল। এটা কাকু, এটাকে আমি দিলাম, পীর সাহেবের নামে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। কার কাছে দোয়া চাইছে? একক তো নামাজ নেই, মাথায় বড় বড় চুল, আর 24 ঘন্টা গাঁজা খাচ্ছে, তার কাছে দোয়া চাচ্ছে, কাকু এটা মাজারে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। যদি মা বাপ বেঁচে না থাকে, আল্লাহর কসম যদি মারা যায়, টাকা মাদ্রাসায় দেবেন, আর বলবেন মাদ্রাসার হুজুরের বাচ্চাদের নিয়ে আমার মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহর কসম, রাসূল বলেছে সাদাকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত মা বাপ কবরে শুয়ে সওয়াব পাবে। এইবারে একটা টান দিয়ে ওয়াজ ধরতে হবে, এত কোন কাটা কাটা কথাই বললাম, এইবারে টান দিয়ে কথা বলবো, একটু বোঝার চেষ্টা করবেন। জনম দুঃখী মায়ের পাওয়ার কত, জনম দুঃখী মায়ের ক্ষমতা কত, জনমদাতা পিতার পাওয়ার কত, জনমদাতা পিতার ক্ষমতা কত। আল্লাহর নবী জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত আনসারী সাহাবীদেরকে, আনসারী সাহাবীদের কবর জিয়ারত করার জন্য রওনা হলেন। সঙ্গে রয়েছে হযরতে আবু যর
গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কবরস্থানীদের কবরস্থানের কাছে গিয়ে হঠাৎ করে বিশ্ব নবী বললেন, আবু যার একটু হাত তুলে দোয়া করব। এক যুবকের কবরে আগুন দাউ দাউ করে জ্বলে। হযরতে আবু যার গফারি দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ দোয়া চাইতে শুরু করলেন। ও ভাইরা বাবাদেরা, এমন তো অবস্থায় বিশ্বনবী বলেন, আল্লাহ এই যুবকের কবরে আগুন জ্বলে, এই কবরে আগুন নিভিয়ে দিন। ও বাপের বেটারা, ও মা বাপের নফরমানি সন্তানেরা, শ্বশুর শাশুড়ির কথা শুনলে ওয়ালারা, মা বাপের কথা শুনবে বাবা। শ্বশুর শাশুড়ি যদি সারা জীবন দোয়া করে, ও কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নাই, কিন্তু মা বাপ যদি দোয়া করে গ্যারান্টি দোয়া কবুল হবে, গ্যারান্টি দোয়া কবুল হবে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, এই যুবকের কবরের আগুন নিভিয়ে দিন। আল্লাহ, আমার আল্লাহ বলে, জিবরিল ওই যুবকের কবরের আগুন নিভবে না, কিয়ামত পর্যন্ত কবরে আগুন জ্বলবে। কিন্তু আমার দোস্ত কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, জলদি করে চলে যাও। আমার দোস্তকে বলে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, এই কবরবাসীর জন্য যেন না কাঁদে, কারণ এই কবরের আগুন জ্বলবে, কিয়ামত পর্যন্ত নিভবে না। আল্লাহ জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কবরে আগুন নিভবে না, আপনি কবরবাসীর জন্য কাঁদবেন না। আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছেন, আপনি কবরবাসীর জন্য কাঁদবেন না। اللهم صل على وعلى آله এখন যে পুলিশের গাড়ি চালায়, পুলিশ বলছেন তো, পুলিশের যে গাড়ি চালায় তার সঙ্গে কিন্তু পুলিশের বিরাট সম্পর্ক। পুলিশ কোথায় থাকে, কোন জায়গায়, কোন টাইমে বসে, কোন পুলিশ কি খায়, আর কি কায়দাবাজি, সব কিন্তু ড্রাইভার জানে, জানে না? জানে। তো আল্লাহর সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি। পৃথিবীর জমিনে যত মখলুক, যত নবী, যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির, সমস্ত মানবের মহামানব যিনি, তিনি হলেন আমাদের নবী। আল্লাহর সঙ্গে সবচেয়ে সম্পর্ক বেশি কার? কথা বলে নবী। তাহলে পুলিশ যেরকম, পুলিশের ড্রাইভার যেরকম, পুলিশের ফাঁক হোক জানে, কোন পুলিশের মন নরম, কোন পুলিশ কি দিলে খুশি হয়, কোন পুলিশ কোথায় থাকে, কি করে। আমার নবী আল্লাহর সঙ্গে এত সম্পর্ক, আল্লাহর কোনটা করলে কি হয়, কি বললে কি হবে, সব নবীর জানা আছে না? জানা নাই। তো আল্লাহর নবী বললেন, জিবরিল তো বলে গেল, আল্লাহ তো নিষেধ করলো, আমরা হলে ছেড়ে দিতাম, যে আল্লাহ নিষেধ করেছে মানে আর কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নবী বলছে, দেখি ঠেকানো যায় কিনা, তুমি যাও, তুমি যাও, আল্লাহ নিষেধ করেছে, তুমি যাও, জিবরাইল তুমি যাও। নবী এবারে আমরা যেরকম কি করি, হাইকোর্ট, জজ কোর্ট, সব কোর্টে হেরে গিয়ে শেষ চেষ্টা সুপ্রিম কোর্ট,
তো রাসূলুল্লাহর কাছে আল্লাহর জিবরিল বলে দিলেন, নবী ফাঁক খুঁজে আবু যার গেফারিকে বলেন, আবু যার তুমি এক কাজ করো, এই যুবকের মা কিংবা বাপ দুটোরে একটা কেউ বেঁচে আছে কি খবর লাও তো। আল্লাহ নিষেধ করেছে করো। খুঁজে খুঁজে দেখা গেল যুবকের বিদ্যা জননী মা বেঁচে আছে। বুড়িমার বলল, বুড়িমা এই কবরস্থানে তোমার কেউ আসে? বলছে আমার জন ছেলে মারা গেছে, আসে। তা বলছে একটু আসবেন। কোথায়? ওখানে। কেন? না রাসূলুল্লাহ ডেকে। যাবার পরে রাসূল বললেন, বুড়িমা এই কবরটা কার? বলছে হুজুর আমার ছেলে। তা বলছে কবরে আগুন জ্বলছে তো? বলছে আগুন জ্বলছে আমি জানি। তা আপনি দোয়া করেন? বলছে কেন মা তুমি দোয়া করো? বলছে না, ও কবরে আগুন কিয়ামত পর্যন্ত জ্বলবে, আমি দোয়া করব। নবী অবাক হয়ে গেলেন, জিবরিল যে কথা বলে গেল সেই কথা, বুড়িমার কথা একই কথা। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, মা বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? মায়ের কলিজায় এত দয়া, মায়ের কলিজায় এত মায়া। জনম দুঃখী মা বাচ্চার কোনো কষ্ট সইতে পারে না, আর মা জননী বাচ্চার কবরে আগুন জ্বলতে শুনে জনম দুঃখী মা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব না, আপনি দোয়া করেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি চলে গেলাম। নবী বললেন, বুড়ি মা, ও বুড়ি মা দাঁড়িয়ে যাও, একটুখানি একটা কথা জানতে চাই। চলে তো যাবে, দোয়া করতে হবে না, তবে একটা কথা আমি জানতে চাই, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? আল্লাহ রাসূল বললেন, এই কথা শোনার পরে বিশ্ব নবীর কথা শুনে জনম দুঃখী মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিদ্যা হয়ে গেছি, আমি তেমন কাজ করতে পারি না, আমি তেমন হাঁটা চলা করতে পারি না। কিছু কিছু ভাবি আছে, ভাবিরা শাশুড়ি কাজ না করলে ভাবি চলে যায়, বুড়ি ওইভাবে চলাফেরা করে সংসারে কোন রকমে একটু আধটু হাঁটাহাঁটি করে, কিন্তু বৌমা বিরাট রাগ রেগে যায়, আমার শাশুড়ি কাজ করে না, দুটো সবজি কুটে দেয় না, একটুখানি রান্না করতে পারে না, শুধু আমার দিয়ে খাটায়। ও ভাবিরা, ও খালারা, ফুপুরা, জনম দুঃখী মা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঠিকমতো চলাফেরা করতে পারি না, আমি কাজ করতে পারি না। আমার ওই বেটা আমার লাঠি দিয়ে পিটিয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুনয় বিনয় করি ছাড়ে না, ইয়া হাবিবাল্লাহ গো এত মারা মেরেছে, আমার শরীর ঝাঁঝরা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ মার খাওয়ার পরে কোন রাজা বাদশার কাছে, কোন নেতার কাছে বিচার দেইনি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইয়া রাসূলুল্লাহ মালিকের কাছে কাঁদলাম, ওগো আমার আল্লাহ আমার বাচ্চার মৃত্যু দেন, আমি ওর মরা মুখ দেখবো আর ওর কবর দেখবো, তারপরে আমি মরবো, আল্লাহ ওর মৃত্যু দেন, আল্লাহ ওর মৃত্যু দেন, আল্লাহ ওর মরার পরে ওর কবরে আগুন জ্বালিয়ে দেবেন, এমন আগুন জ্বালিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত যেন নিভে না যায়। ইয়া রাসূলুল্লাহ গো এজন্য আমি দোয়া করব না, আমার লাঠি দিয়ে মেরেছে, ঝাঁঝরা করে দিয়েছে, আজ পর্যন্ত আমার শরীরে সেই জ্বালা যন্ত্রণা হয়। আল্লাহর নবী বলেন, আবু যার গেফারি আমি যে কবরে হাত তুলেছিলাম, এই কবরে জনম দুঃখী মা তালা মেরে রেখেছে, এই তালা যদি খুলতে হয় একমাত্র খুলতে পারে গর্ভধারিণী মা। কোথায় তোমার পীর সাহেব, কোথায় তোমার মাওলানা সাহেব, কোথায় তোমার মুফতি সাহেব? তোমার মা বাপের কাছে কেউ না। এই নবী ঠেকাতে পারবে? নবী ঠেকাতে পারবে? বহু সাহাবীর জীবনে বহু ঘটনা ঘটে গেছে, মা বদদোয়া করেছিল, কলমা নসিব হচ্ছিল না কার?
কার ঘর বলেন আলকামা কলমা নসিব হয় না মা যতক্ষণ না ক্ষমা দিল কলমা নসিব হয়নি তো রাসূল বললেন মা আপনি তাহলে এই খবর আমার শোনালেন আপনার প্রচন্ড মার মেরেছে তো আপনি দোয়া করবেন না বলছেন না আপনি দোয়া করেন আমি গেলাম নবী দোয়া করেছে না করেনি জোরে বলেন করেছে না করেনি নিষেধ করেছে কে আল্লাহ আর ফের বুড়ি বলছে আপনি দোয়া করেন আমি গেলাম কিন্তু নবী দোয়া করেছে বুড়ি জানে মায়েরা বোঝার চেষ্টা করুন যুবক যারা আছে একটু বোঝার চেষ্টা করতে হবে ও সোনার ভাইরা ও কলিজার টুকরা মায়েরা বুড়া বেটিরা এমন অবস্থায় দেখা গেল আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন মা বাড়ি যাবে বলে হ্যাঁ হাত তুলবে না বলে না মায়ের দিলে বড় দয়া মায়ের দিলে বড় মায়া মায়ের দিলে আল্লাহ পাক আলাদা একটা মেশিন বসিয়ে রেখেছেন ও সোনার চাঁদেরা শাম সিরিয়া জাপানদার মানে আফগানিস্তান ইরাক ইরানে যেখানে বাচ্চা বিপদে পড়ে যায় মারা যায় সবার আগে আমার আল্লাহ মায়ের কলিজায় খবর দিয়ে দেয় একটু বোঝার চেষ্টা করুন এমন অবস্থায় নবী বললেন বুড়ি মা তোমার হাতের লাঠিটা আমার কাছে দাও তোমার হাতের লাঠিটা আমার কাছে দাও আর আমি কবরের দিকে লাঠি ঘুরিয়ে ধরবো তুমি লাঠির মাথায় কান দেবে সোজা বাড়ি চলে যাবে আল্লাহ রাসূল লাঠি ঘুরিয়ে ধরলেন বুড়ি মা লাঠির মাথায় কান ঠেকিয়ে শুনতে পায় কবর থেকে আওয়াজ ও জননী মা ও জননী মা ও মা ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন কবরে আগুন জ্বলে জাহান্নামের আগুন মা সহ্য করতে পারি না মা যত রেগে যাক আব্বা যত ব্যাটার মারুক কিন্তু বাড়ি সবাই ঘুমিয়ে গেলে মা জননী ঘুমায় না মায়ের শত কষ্ট প্রসব যন্ত্রণা প্রসব বেদনা মায়ের শত কষ্ট ভুলে যায় যখন বাচ্চা মা বলে ডাকে মায়ের শরীরে যন্ত্রণা ছিল লাঠির আঘাতের যন্ত্রণা ব্যথা বেদনা ছিল মা জননী লাঠির ভিতর থেকে আওয়াজ আসছে মা ও মা ক্ষমা দিন মা কয়েকবারে আওয়াজ শোনার পরে বুড়িমা চোখ দিয়ে দরদর করে পানি জারি হয়ে যায় বুড়িমা চোখ দিয়ে দরদর করে পানি জারি হয়ে যায় বুড়িমা হঠাৎ করে লাঠি সরিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়িমা ইয়া রাসূলুল্লাহ গো আমার শরীরে যন্ত্রণা নাই বহুদিন আমি আমার বাচ্চার গলার আওয়াজ শুনিনি বহুদিন আমি আমার বাচ্চার মুখে মা বলতে শুনিনি ইয়া রাসূলুল্লাহ আমার জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে কবর থেকে আমার বাচ্চা মা 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 বলে ডাকছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চার জন্য কাঁদবো বিদ্যা জননী মা বললেন আল্লাহ আমি আপনার বিদ্যা বান্দি আমি আপনার দরবারে ছেলের জন্য বদদোয়া করেছি আপনি আমার ছেলেকে মৃত্যু দিয়েছেন আমি খুশি আমি আপনার কাছে বদদোয়া করেছি ছেলের কবরে আগুন দিয়েছেন আমি খুশি কিন্তু আমি মা এখনো বেঁচে রয়েছে আপনার বিদ্যা বান্দি আপনি আমার বাঁচিয়ে রেখেছেন আমার হাতকে ফেরত দেবেন না আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন আমার শরীরে ব্যথা নাই আমার শরীরে যন্ত্রণা নাই আমি খুশি ওগো আমার আল্লাহ আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন জনম দুঃখী মা যখন কাঁদলেন জনম দুঃখী মায়ের দোয়া কবুল হয়ে গেল মা জননী হাত নামিয়ে নিলেন আবু যার গেফারি বলে আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখলাম বিষ্ণু নবী খুশিতে বাগে বাগ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার দীর্ঘ সময় ধরে দেখছি মনটা মরা কিন্তু মা দোয়া চাওয়ার পরে আপনি খুশিতে বাগে বাগ ব্যাপার কি জানতে চাই রাসূল বললেন আবু যার মা জননীর এত পাওয়ার মা জননীর এত ক্ষমতা মা জননী দোয়া চাওয়ার সাথে সাথে যুবকের কবরের আগুন জ্বলছিল ওই যুবকের কবর আগুন আল্লাহ নিভিয়ে দিয়েছে জোরে সুবহানাল্লাহ আরো চিল্লে বলে তাহলে মায়ের ক্ষমতা আছে না জোরে বলে বাপের ক্ষমতা আছে না তাই যুবকদের বলে গেলাম জান্নাত হলো মা বাপ চাবি হলো নামাজ
যদি জান্নাতে যেতে চাও মা বাপকে সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর যদি পায়খানা গুড়ে খেয়ে মরতে চাও মা বাপের পিছনে লেগে যাও, দোকান ধ্বংস হয়ে যাবে। চাকরি করো, চোখ অন্ধ হয়ে যাবে। বড় ব্যবসায়ী, ভিক্ষা করে খাও। সব ক্ষমতার মালিককে। তুমি বড় চাকরি করো, বড় প্রফেসর, আইপিএস, লয়ার, মা বলছে আল্লাহ 1 সপ্তাহ টাইম দিচ্ছে যেন অন্ধ হয়ে যায়, আল্লাহ ও যেন অন্ধ হয়ে যায়। এই হবে না, হবে না, জোরে বলেন। যদি না হয় রাসূলের হাদিস, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এইবারে প্রশ্ন করবেন, হুজুর 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 গো, আমার মা বহুবার আমার বলেছে তুই অ্যাক্সিডেন্টে মরবি, তোর অকাল মৃত্যু হবে, তুই ভিক্ষা করে খাবি, কিন্তু আমি তো হই না। ওরে বেটা রে, মা যখন বদদোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ লিখি লিখি লিখি, অ্যাক্সিডেন্টে মরবে লিখি। এ মায়ের মেরে যাচ্ছে, মা বদদোয়া করেছে লিখি। আল্লাহ বলে একটু দেরি কর, নাড়া, আমি মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকদীম, শুধু সুন্দর না অতি সুন্দর করে। আমি আল্লাহ পাক বলছি দাঁড়া, একটু পরে লিখবি। হঠাৎ করে মা সকালে বদদোয়া করেছে, ছেলে কলকাতায় চলে গেছে, এইবারে দুপুরবেলা গোসল করে কাঁদে, যা মায়ের বদদোয়া তো কবুল হয়ে যায়। যদি কবুল হয়, বাচ্চা যদি মারা যায়, আমি সহ্য করতে পারবো না। হঠাৎ করে মা ফের কাঁদছে, আল্লাহ ছোটবেলা থেকে আমার ওই বেটাটার ওই রকম মাথা গরম, আল্লাহ বারবার আমার বিরুদ্ধে করে, কিন্তু কি করব আমি মা, আমি বদদোয়া করে ফেলেছি, আপনি আমার বাচ্চার ক্ষতি করবেন না। আমি মা প্রসব করা মা, আচার খাওয়া মা, নারী ছেঁড়া মা, আল্লাহ গো আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ও কলিজার টুকরা ভাইরা আমার, সেই জন্য মা বাপ অনেক সময় বদদোয়া করে, ছেলে লাগে না, সকালে বদদোয়া করেছে 9টার সময়, আর 12টার সময় আবার বলছে আল্লাহর জন্য কিছু না হয়। আল্লাহর কসম, যদি কোনো মা বাপ দিল থেকে বদদোয়া করে, দোকান ধ্বংস হবে, জমি জায়গা ধ্বংস হবে, অর্থ ধ্বংস হবে, অন্ধ হয়ে মরবে। যদি না দোয়া কবুল হয়, আল্লাহর কোরআন নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। বাপের বেটা, শ্বশুর শাশুড়ি তোমার সব হয়ে গেছে, শ্বশুরের লুঙ্গি কিনে দিচ্ছ 1,500, বাপের দিচ্ছ 150, মায়ের দিচ্ছ 150 টাকা শাড়ি, শাশুড়ি দিচ্ছ 2,500, আর মা বলছে আল্লাহ গো আমার এই ছেলের এরকম জ্ঞান, এ যেন পঙ্গু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটো পায়ে ধরে বলছি, মা বাপকে রাগাবেন না, মা বাপ হলো জান্নাত, আর এদের সঙ্গে যদি লাগো, রাসূল বলেছে ওয়া নারুকা, তাহলে তোমার মতো সন্তানের ঠিকানা জাহান্নাম। তাহলে ওয়াজ হচ্ছে জান্নাতে যেতে হবে নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ, আর মা বাপ হলো আপনার জন্য আল্লাহর জান্নাত, এদের সঙ্গে লাগলে ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, আর জান্নাত আপনার মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন, আরো জোরে বলেন, একবার কলেমা জিকির লা ইলাহা, কলমা ভালো মনে হবে না, বলেন লা ইলাহা। আমার কলিজার টুকরা মুমিন, তাহলে নবী তো নেই, নবী আছে, নবী আমাদের থেকে পর্দা নিয়েছে, নবী জীবিত আছে, নবী কবরে নামাজ পড়ে, নবী কবরে আল্লাহর হুকুম আদায় করে। সেই নবী আমরা যদি এখান থেকে দরুদ পড়ি, ফেরেশতা একদল আছে এখান থেকে দরুদ নিয়ে মদিনায় পৌঁছে দেয়, আর সেখানেই গিয়ে দরুদ পড়ি নবী ডাইরেক্ট শুনতে পায়। সুবহানাল্লাহ। সেই নবী চলে যাওয়ার পরে নবীর ওয়ারিশ কারা? আল ওয়ালামা ওয়ারাসাতুল আমবিয়া। রাসূল বলেছেন আলেম হলো আমি নবী আমার ওয়ারিশ। তাহলে আমার তো মনে হয় বাংলাদেশের জমিনে যিনি শাহাদাত বরণ করেছেন, বিখ্যাত একজন মুফাসসির মুহাদ্দিস ছিলেন, তিনি হলেন
আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তার কবরে জান্নাতুল ফিরদাউসের বিছনা বিছিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তার কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেন, বলেন আমিন। সেই মানুষটা কি বলতেন জানেন? ওয়াজ শুনবেন দেখবেন, অধিকাংশ সময় বলতেন, আল্লাহ আমি শাহাদাতের মৃত্যু চাই। কি বলতেন? আমি শাহাদাতের মৃত্যু চাই। আর ডাইরেক্ট পরিষ্কার শাহাদাতের মৃত্যু হয়েছে না ভাই? শাহাদাতের মৃত্যু হলো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেল। ওই যেদিন জেল থেকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, গাড়ির থেকে নামার সময় হাসিটা দেখেছিলেন? সেই লোকটা মারা গেল, মেরে দিয়েছে। হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। তিনি এই শাহাদাতের মৃত্যুটা কবুল করেছিলেন বলে আজকে বাংলাদেশের ডাক্তারের বলি, পুলিশ বলি, যাই বলি, শাহাদাতের মৃত্যু বরণ করিয়ে আল্লাহ পাকের দরবারে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যদি বলেন যে অনেক মানুষ সাঈদী সাহেবের উপরে রাগ, এখন অনেক মানুষ ভুল ধরে, অনেক মানুষ বলে ও সাঈদী কি তাফসীর কারক, আমার নবীর চেয়ে বড় কোন তাফসীর কারক পৃথিবী এসেছে? জোরে বলেন। সেই নবীর ভুল ধরেছে না ধরি? নবীর চিটিংবাজ বলেছে না বলি? নবীর জাদুকর বলেছে না বলিনি? নবীর মিথ্যাবাদী বলেছে না বলিনি? নবীর গণক বলেছে না বলিনি? তো আলেমদের যারা ভালোবাসে ভাই, আলেমদের যারা মুসাফা করে, আলেমদের সঙ্গে যারা চলাফেরা করে, রাসূল বলেছে ওরা আমার সঙ্গে মুসাফা করলো, আমার সঙ্গে সালাম দিল, আলেমের কাছে দোয়া নিল, ওরা আমার কাছে দোয়া নিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাম্মা সেবা করবেন রাসূলুল্লাহর কথা মতো, আর আলেমদের ভালোবাসবেন রাসূলুল্লাহর কথা মতো। শুনছিলাম এটা নাকি মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর স্মৃতি সভা। আল্লাহ পাক এই মহল্লাবাসীদেরকে কবুল করে নিয়ে এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু জোরে বলেন না, নারী তাকবীর। চিল্লে বলেন নারী তাকবীর। আমার কলিজার টুকরা মুমিন সেই আল্লামা মরহুম আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, আমার তো মনে হয় বাংলাদেশের অধিকাংশ বক্তা চেষ্টা চালায়, চেষ্টা চালাচ্ছে, ভারতবর্ষের কিছু বক্তা চেষ্টা চালায় বা ওই কোনটাই চালাচ্ছে সাঈদী সাহেবের ঢঙে ওয়াজ করে। কি গো আছে না? সেই কি আপনারা ভেবেছেন আর কি মনে করেছেন আল্লাহই ভালো জানেন। আমি দোয়া করব আপনাদের জন্য, এই আল্লামা মরহুম আল্লামা সাঈদী সাহেবের স্মৃতি সভাকে আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের ওসিলা বানান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন দেশে যাইনি, কোন জায়গায় যাইনি, কোথায় যাইনি, মক্কায় যাইনি না মদিনায় যাইনি না তায়েফে যাইনি, আমেরিকায় যাইনি, কোথায় যাইনি, সমস্ত জায়গায় গিয়েছে। ঘুরতে না, ওয়াজ করতে গিয়েছে। আর বাংলাদেশের বক্তা, ভারতবর্ষের বক্তা কোথায় যায়? আমরা ভারতবর্ষ ওয়াজ করি, কোথায় যায়? এখান থেকে খুব বেশি হলো ওই মেদিনীপুর, ওখান থেকে ঘুরে নদিয়া, এক একবার মুর্শিদাবাদ, দুই একবার মালদা, এক একবার আসাম, এক একবার দিল্লি বোম্বাই যায়। আর আল্লামা সাঈদী হুজুর কোথায় যেতেন বলা লাগবে? বলা লাগবে? আল্লাহর কাবার ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ বলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়বো, আমার খুব শখ হচ্ছে। রাসূল বললেন ঠিক আছে। কাবার ভিতরে ঘুরে কাবা চত্বরে পাক দিতে 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 মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে হাতিমের ভিতরে ঢুকে দূরে কা নামাজ পড়িয়েছে। আবার তওয়াব করতে করতে মা আয়েশা সিদ্দিকা বলে, রাসূলুল্লাহ আমার তো কাবার ভিতরে নামাজ পড়া হয়নি। রাসূল বলেন, আয়েশা এটা কাবার অংশ, হাতিমে নামাজ পড়া মানে আল্লাহর কাবার ভিতরে নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী আল্লাহ পাক এত নসিব বুলন্দ করেছিলেন, ডাইরেক্ট আল্লাহর কাবার ভিতরে ঢুকেছিলেন। আল্লামা সাঈদী রাসূলুল্লাহর রওজায় ঢুকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই যাই মানুষ ছিলেন না, মরণের পরে মুখ দেখেছিলেন?
চাঁদের মতো জ্বলছে। জীবিত অবস্থায় যেরকম হাসছিলেন, ইন্তেকালের পরেও সেরকম হাসছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার কলিজার টুকরা ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আজকের বাংলাদেশের মানুষ এই কথাগুলো শুনবে যে ভারতবর্ষে অমুক একটা জায়গা, বসিরহাট থানা, হাসনাবাদ থানা, গাবতলা, কৃষ্ণপাড়া গ্রাম, তারা আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন মুফাসসিরে কোরআনের পাখির অনুসরণ করে তারা ভারতবর্ষের জমিনে মাহফিলের আয়োজন করে। আর বাংলাদেশের কিছু মানুষ আজু আল্লামা মরহুম দিলওয়ার হোসেন সাঈদীর গালাগালি করে। আছে না? না। ও মুসলমানেরা, রাসূলুল্লাহর দেশে রাসূলুল্লাহর মানুষ গালাগালি করেছে। রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহকে ধোঁকাবাজ, মিথ্যাবাদী বলেছে। কিন্তু तमाम পৃথিবীর গলিতে গলিতে এমন কোন কাঁচা পাকা বাড়ি নাই সেই জায়গার মানুষ রাসূলুল্লাহকে চেনে না। সেজন্য আলেম ওলামা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। আমরা যতদিন বেঁচে থাকবো আলেমদের ভালোবাসবো। আর আমার কলিজার টুকরা ভাইদের আপনাদের একটা কথা বলে দেই, আমরা সব সময় একটা জিনিস খেয়াল করব, আমরা জীবনে কোনোদিন কুকুর ছাগলের মতো রাস্তাঘাটে চলাফেরা করব না। যেহেতু আমরা কুকুর ছাগল না, আমরা মানুষ। কুকুর চলে নাপাক গায়, গরু চলে নাপাক গায়, আমরা মানুষ চলবো পবিত্র অবস্থায়। ভাই কুকুর যখন বাজারে যায়, আপনাদের বাজারে কুকুর যায় একটা দেখেন মাঝে মাঝে থাকে। আচ্ছা কুকুর যখন বাজারে যায়, এই কি পেশাব করে পানি লে যায়? যে এত লোকজন আছে আমি নাপাক গায়ে যাবো, পেশাব করে পানি লাই? গরু হয়তো একটা গরু লাইটায় না, কি বলে গরু লাই না, কুকুর নাই না, গরু লাই না, ছাগলও লাই না। এখন কিছু মানুষ আছে এরাও ওদের দেখা দেখি পেশাব করে পানি লাই, যে কুকুর লাই না, আমি যদি লেই কুকুর দুকু পাবো। এরকম মানুষ আছে না? আমি বাড়তে বলছি, বাজারে যায় পেশাব করে পানি লাই। কেন গো? না কুকুর লাই না। তুই কি কুকুরের বংশ? আমরা তো মুখরি জাতি না। কুকুর পানি লায় না, গরু পানি লায় না, ছাগল পানি লায় না। আল্লাহর কসম, এরা জানে না মরে যাব। কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, কিন্তু মানুষ জানে মরে যাব। আর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী জানান, আকতারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। তাহলে গরু নাপাক গায়ে যায় জাগে, ছাগল নাপাক গায়ে যায় জাগে, কুকুর নাপাক গায়ে যায় জাগে। আমি মানুষ, গরু ছাগল কুকুরের চেয়ে ভালো। আমি পেশাব করে পানি না নিয়ে কদম তুলবো না বলো? আমি যে কথাটা বলছি সত্য কি? এরকম কিছু মানুষ আছে পেশাব করে পানি নেয় না বাজারে ঘরে। কিছু দোকানদার আছে এত বেচা কেনা চাপ, পেশাব করে পানি নেওয়ার সময় নেই। যতক্ষণ পানি দেবো ততক্ষণ দুটো খরিদ্দার ছাড়তে পারবে। এই কথা ঠিক না? আর ওই কলিজার টুকরা ভাইরা আমার, 1 কোটি টাকা আপনার আছে কিন্তু বরকত নাই। আর 1 টাকা আপনার আছে, ওতে বরকত আছে। ক্ষমতা বেশি কার? 1 কোটি টাকা না 1 টাকার? 100 কোটি টাকা যদি গজবের হয় আর 1 টাকা যদি রহমতের হয়, এই 1টা টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। জোরে বলো। 4টে খরিদ্দার চলে যায় যাক, আগে পেশাব করে পানি নেবেন। 10টা খরিদ্দার চলে যায় যাক, আজান হয়ে যাবার পরে মসজিদে জামাতে নামাজটা পড়ে আসবেন। আপনার ব্যবসা আল্লাহ বরকত দেবে। যদি 50 টাকা বেচাকেনা কম হয়, ওই 50 লাখ টাকার বরকত আল্লাহ ওতে দিয়ে দেবে। জোরে বল। আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওই আপনাদের এই তালপুকুরের দিকে এমন এমন ব্যবসায়ী আছে, তাদের দোকানে চাবি নেই, ধাপ নেই, সব পড়ে আছে, চোর নি, সামান নি, কিচ্ছু নেই, সরকারি পাহারা দিচ্ছে, শিয়াল বাঁধন।
শোনেন, অবাক হয়ে যাবেন। শোনেন, একটা কথা ঘটনা শোনাই। শিয়ালে পাহারা দিচ্ছে, কুকুরে পাহারা দিচ্ছে, কুকুরে পাহারা দিচ্ছে, শিয়ালে পাহারা দিচ্ছে, গোটা রাত সব খোলা। এরপরে প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষ আসে, মানুষের দোয়া কবুল হয়। আল্লাহর কসম, সেই মানুষ নাম বলবো না, একটা কঠিন জায়গা। আল্লাহর কাবা দেখলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবা দেখলে দোয়া কবুল হয়। এটা রাসূলুল্লাহ বলেছেন, নবীর কথা সত্য। কাবা তপ করেছে, যে দোয়া বলেছে সেই দোয়া কবুল হয়েছে। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। পৃথিবীর জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সাত আসমানে যা কিছু আছে, সবার উপরে আমার আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মর বললে মরে যাবে, সার বললে সেরে যাবে। কাবা দেখে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আমার কলিজার টুকরা মুমিন, ছোট্ট একটা কথা আমি আপনাদের শিখিয়ে দেই। আমাদের এর ভিতরে এমন লোক রয়েছে, অবাক হয়ে গেছি। বলল, হুজুর আমি গিয়ে আল্লাহর কাবা দেখে দোয়া চেয়েছিলাম। আমি শুনে সেখান থেকে অবাক যে আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন। এমন রোগ ছিল পৃথিবীর কোন ডাক্তার রোগ সারাতে পারে না। সেই লোকটা, সেই রোগটা জীবনের মতো সেরে গেছে যে আল্লাহ পাকের কাবা দেখলে দোয়া কবুল হয়। এটা বাস্তবে প্রমাণ আমি পেয়ে গেছি। আর বহু মানুষ কোটি টাকার মালিক একেবারে জামা কাপড় গায়ে দিয়ে কাবায় গিয়ে ঘুমোচ্ছে। জোহরের নামাজ কাবায় পড়েনি, আসরের নামাজ কাবায় পড়েনি, মাগরিবের নামাজ মদিনার মসজিদে পড়েনি। কারণ আমি কয়েকবার গিয়েছি, জ্বলন্ত নজির। বহু মানুষ আছে কাবায় জামাতে নামাজ পড়ে না, মদিনার মসজিদে জামাতে নামাজ পড়ে না। বললে বলে এমনি আসলাম, ঘুরতে আসলাম, হ্যাঁ কষ্ট, খাওয়া দাওয়া করে পা ব্যথা হয়ে গেছে, আর যাওয়ার দরকার নেই। আর কিছু কিছু মানুষ যায় যে আল্লাহর কাবায় আমি যতক্ষণ থাকবো কাবায় থাকবো, যত কষ্ট কাবা তওয়াফ করব। এই জন্য প্রত্যেকে অন্তরের খবর, প্রত্যেকে দিলের খবর রাখেন আমার আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যে মনোভাব নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ পাক সেই অবস্থা বুঝতে পারেন, দেখতে পারেন। তিনি সামিউন বাসীর, আল্লাহু আলিমুন বিযাতি সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এইজন্য সবার নামাজ কবুল হয় না যেরকম মসজিদে, সবার হজ কবুল হয় না আল্লাহর কাবায়। সেইজন্য ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, সেই জন্য আমরা এখন সুস্থ আছি। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন, আব্বা মায়ের খিদমত করবেন। আর একটা কথা বলে দিই, দোকান খুলে রাখবেন, ঘরের দরজা খুলে রাখবেন, সব ওইভাবে খোলা থাকবে। একটা কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আর মালের যাকাতটা দিয়ে দেবেন, ঘরে তালা মারতে হবে না, তালা খুলে রাখবেন। আল্লাহর ফেরেশতারা দায়িত্ব নেবেন, যেই আপনার বাড়ি চোর ঢুকবে দেখবে কাকার কাকার ছেলে দরজায় বসে দাঁত মাজছে, কিংবা খৈনি ডলছে, কাকার ছেলে কাকা বসে গল্প করছে, কিন্তু কাকার ছেলে শ্বশুর বাড়ি গেছে। কিংবা দেখবে যে গ্রামের ছেলে বলে লাঠি নিয়ে চারদিকে দাঁড়িয়ে আছে, এরা পালাবে। সকালবেলা বলছে, ও কাকা কাল রাত্রে 2 বাম কোটে বসছিলে কেন? বড় ছেলে খৈনি ডলছিল, শ্বশুর বাড়ি গিয়েছিল। সত্য কথা বলছে, বলছে কই ফোন করে দিন। শ্বশুর বাড়ি ফোন করে বড় ছেলে বলছে, ভাই কাল কোথায় ছিলাম? বলছে তো আমাদের বাড়ি। এরা অবাক হয়ে গেছে। যাকাতের মাল পাহারা দেয় কে? আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, আল্লাহর জিম্মায় মাল থাকে। সেজন্য কথাটা বলে গেলাম, এলাকায় মাদ্রাসা আছে, এলাকায় অনেক এতিম অনাথ দুস্থ গরিব ছেলেরা পড়াশোনা করে। বছরে একবার যাকাত দেবেন, বছরে একবার যাকাত দেবেন। যেখানে ওয়াকিমুস সালাত বাদি আছে ওয়াতুজ যাকাত, যেখানে ওয়াকিমুস সালাত বাদি আছে ওয়াতুজ যাকাত। যাকাত দিতে বলেছেন কে? জোরে বলেন। যদি যাকাত না দেন তাহলে ওই যাকাতের মাল কি হবে বিস্তারিত পরে হবে। ছোট্ট করে বলে দেই, আপনার পেটটা পাহাড়ের মতো হবে। এতিমানদের মাল খাওয়ার স্বাদ আল্লাহ জনমের মতো মিঠিয়ে দেবে। পেটে শুধু বড় বড় সাপ হয়ে আপনার চুপুর মারবে, আপনার ছিঁড়ে খাবে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব, যাকাত দেব, বাপ মার খিদমত করব, আর আলেমদের প্রচন্ড ভালোবাসবো। যেহেতু আলেম হলো রাসূলুল্লাহর ওয়ারিস। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর কি গজল
ও আমি কেন একা ঘুরে যাব? হ্যাঁ, একা তো ঘুরে যাওয়া চরম অন্যায় হবে। একা যে যাবে তার অবস্থা খুব খারাপ হবে, কারণ কবরে যেতে গেলে আপনার গার্ড নিয়ে যেতে হবে। গার্ড কি? আপনার ঈমান আর আমল। তাই একা যাবেন না কোনোদিন, বিশাল মার মারবে। আমি কেন ও একা ঘুরে যাব, আমি কেন ও একা ঘুরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘুরে যাব, আমি কেন ও একা ঘুরে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা ঘুরে যাব, আমি কেন ও একা ঘুরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘুরে যাব, আমি কেন ও একা ঘুরে যাব। ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন ও একা ঘুরে যাব, আমি কেন ও একা ঘুরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘুরে যাব। মানুষ যখন মারা যাবে তিনটি জিনিস আল্লাহ কেড়ে নেবে। এক নাম্বার, আপনার নাম ছিনিয়ে নেবে। হসপিটালে মারা গেলেন, ডাক্তার আর নাম বলছে না, বেঁচে ছিলেন যখন নাম বলে বলে ঔষধ দিতেছিল, মারা যাওয়ার পরে ফোন করছে, বলছে লাশ নিয়ে যাও। কেউ বলে লতিফলে যাও, লতিফলে যাও। কোন ডাক্তার বলে আব্দুর রহিমিল্লে যাও, কি বলে লাশ নিয়ে যাও। তাহলে বিরাট দাপট ছিল, বিরাট নাম ছিল, মারা যাওয়ার পরে কি হয়ে গেল? লাশ নাম নাই, নাম নাই, নাম নাই। নাম্বার 2, বাড়ি আসলো। বাড়ি আসার পরে ও কলিজার টুকরারা কেউ নাম বলে না, সবাই বলছে মাইয়েতের গোসল কখন, বোনাই বলছে মাইয়েতের গোসল কখন, দুলাভাই বলছে মাইয়েতের গোসল কখন, ভাইরা ভাই বলছে মাইয়েতের গোসল কখন। এরপরে নাম্বার 2, আপনার কোটি টাকার পোশাক, আদি কাপড়ের জামা, কাশ্মীরের কাপড়, ইরাকের কাপড়, জাপানের জাইয়া, ইরাকের আন্ডারপ্যান্ট, ও কলিজার টুকরারা কোটি কোটি টাকা দামের জিনিস সব কেড়ে নিয়ে
কমা দামি কাপড়, ফকিরের সাদা ধান, বাদশার সাদা ধান, পাগলের সাদা ধান, কোটিপতি সাদা ধান, এই সাদা ধান পরিয়ে দিয়ে জীবনের মতো আপনার পোশাক ছিনিয়ে নেবেন। 3 নম্বরে আপনার প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি রে আমার আল্লাহ কেড়ে নেবে। এমন একটা বাড়ি দেবে, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। এসি নাই, মার্বেল নাই, প্যারিস নাই, লাইট নাই, পাখা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজা টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার কলিজা টুকরা জামাই, আপনার কলিজা টুকরা 4টে বেটা কাঁদছে কিন্তু বিরাট জোরে জোরে। আল্লাহর কসম কেউ যাবে না। আল্লাহ নবী বলেন কবর দিয়ে যখন মানুষ ফিরে আসে, আমি নবী কথা দিলাম, সঙ্গে সঙ্গে তুলে বসানো হয়। আর কবর দিয়ে যারা ফিরে আসে ওদের পায়ের শব্দগুলো ওই কবরবাসী কবরে বসে বসে শুনতে পায়। এই যে শুনতে পাচ্ছেন, দেখছেন, ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, করোল করোল টাকা সম্পদ, এইবার ওরা নিয়ে নেবে, আমার একা ফেলে চলে গেল। হঠাৎ দেখছে যে একদিকে একটা দুর্বল মতো কি একটা বসে আছে, ফেরেশতারা মুকুল নিয়ে এসে মারছে, ডান দিকের পাঁজরের বাম দিকে ঢুকিয়ে দিচ্ছে। আর এই বুড়ো, ও বাবা মারিনি, আর এ দেখতে যে এ লোক যদি শক্তিশালী হতো তাহলে এদের অন্তত থেকে এদের হাতে আমার বাঁচাতো। এ হলো আপনার ওই নামাজ, দুর্বল, হাত ভাঙা, পা ভাঙা, ঘাড় বেঁকা, মানে লোক নামাজ পড়তে রুকু যায়, সোজা হয়ে দাঁড়ায় না, সেজদা যায়, মাথা তোলে না। এই নামাজ যারা তুমি খুঁজছো কবরে তোমার খুঁজবে, এই নামাজ রহমত তোমার গজব হয়ে যায়। অনেক লোক 4 রাকাত নামাজ পড়ছে 2 মিনিট, রমজান মাসে তারাবি পড়ছে 20 রাকাত 20 মিনিট। কেন তুমি কি ব্যায়াম করতে গেছো মসজিদে? এই 20 রাকাত নামাজ 20 মিনিট, এগুলো গজব। এগুলো কি গজব? অনেকে রুকু যাচ্ছে সোজা হয় না, এগুলো গজব। এইগুলো হলো দুর্বল নামাজ, হাঁটু ভাঙা নামাজ, ঘাড় ভাঙা নামাজ। হাঁটু ভাঙা জিকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর কাছে বলছে আল্লাহ এত কলেমা পড়লুম, সে কলেমার সওয়াব কই? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কি আছে? 10 বার বলা জায়গায় একবার বল। 20 রাকাত নামাজ পড়ে কষ্ট হবে, 2 রাকাত পড় যেন কবুল হয়। কলেমা 50 পড়তে মানে একবার পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বে ইখলাসের সাথে। 90 বছরের কাফের, 95 বছরের বেঈমান, 80 বছরের সুদখোর, 90 বছরের আপনার গাঁজাখোর, 150 বছরের মদখোর, আল্লাহ নবী জানান মুখলিসান ইখলাসের সঙ্গে যদি পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। ধরে বলুন লাল মাদার রাসূলুল্লাহ বলাচ্ছে, ওই গজব বানাচ্ছে না পড়াই ভালো। এদিকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকি মিদ্দিন, ওয়াল মাগদুবি আলাইহিম, কুল আল্লাহু আহাদ, কুফুয়ান আহাদ। আল্লাহ কেন তুমি এর সব মাস করতে কেন? এই বলে কুল আল্লাহু আহাদ, কুফুয়ান আহাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকি মিদ্দিন, ওয়াল মাগদুবি আলাইহিম, ওয়াল দাল্লিন। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। নামাজ হয়েছে কি? ফেরেশতারা বলছে আল্লাহ কি করছি কিছু বুঝতে পারছি না তো, হ্যাঁ কি হবে? এবার নামাজ লাস্টে বলছে আল্লাহ আমাদের এরকম কুসেছে, এর আপনি গজব দেন। ওই নামাজ ময়লা যুক্ত কাপড় হয়ে আপনার মুখে মারবে, মেরে আপনার 12টা বাজাবে। সেজন্য 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়বো ইনশাআল্লাহ। বাম্মার খিদমত করব আর আলেম ওলামাদের সঙ্গে মহব্বত রাখবো। নামাজ জান্নাতের চাবি, আর জান্নাত হলো মা বাপ। কথা মনে থাকবে, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করেন। এই মাহফিলে একটা জিনিস আমি দেখলাম যে কেরাত প্রতিযোগিতা হয়েছে। কি প্রতিযোগিতা? কেরাত প্রতিযোগিতা। এই কেরাত প্রতিযোগিতা পৃথিবীর ক নাম্বার প্রতিযোগিতা? জোরে বলেন না।
এই কোরআনের উপরে কোনো প্রতিযোগিতা আছে? তাহলে কোরআনের প্রতিযোগিতা দিলে লাভ কি? আপনাদের 10 টাকায় 20 টাকায় 50 টাকায় একটা প্রাইজের লোভে একটা বাচ্চা 1 মাস ধরে 15 দিন ধরে 20 দিন ধরে কোরআনের উপরে মেহনত করে আজকে তারা কেরাত একটা শিখেছে, কি নেবে? 2000 টাকা প্রাইজ নেবে, 5000 টাকা ফার্স্ট প্রাইজ নেবে। এই চেষ্টায় এ কারি সাহেবের কাছে যাচ্ছে, ও হাফেজ সাহেবের কাছে যাচ্ছে, আর আপনি যে 2000 টাকাটা প্রাইজ দিয়েছেন ওইটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে, আপনার জন্য কথা বুঝতে পারেননি? কিন্তু আবার এই কোরআনের প্রতিযোগিতা অনেক মুসলমানের কাছে ভালো লাগে না। ও কি, আপনি কাল সকালবেলা কিছু যুবকদের নিয়ে বলেন অমুক জায়গায় ডান্স হাঙ্গামা হবে, তোর কার পছন্দ লিয়ায়, তোর কার পছন্দ লিয়ায়, কোন নায়িকার পছন্দ লিয়ায়, ওরা টাকা দেবে, টাকা দিচ্ছে। আল্লাহর কসম, ভালো মন্দ মিলিয়ে আমরা পৃথিবীর জমিনে বসবাস করি। কোরআনের সঙ্গে যার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, রাসূলের সঙ্গে যার সম্পর্ক আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। সেজন্য কোরআনের মহব্বত, কোরআনের আজমত, কোরআনের ভালোবাসা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলে পয়দা করে দেন। জোরে বলেন আমিন, আর একবার জোরে বলেন আমিন। সেই কোরআনের প্রতিযোগিতা আগামী বছরে হবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়বে, সহি শুদ্ধভাবে পড়বে। সেই কোরআনের প্রতিযোগিতা দেওয়ার জন্য কারুর আব্বার নামে কারুর মায়ের নামে একটা প্রাইজ দিতে হবে। প্রাইজ মানে 5000 টাকা তার আব্বার নামে। যে কোরআন সহি শুদ্ধভাবে পড়বে ফার্স্ট প্রাইজটা আমি দেব। একজন বলবেন যে আমি কোরআন বিশ্বাস করি, যে আল্লাহ জীবনে কিছু করতে পারিনি, একবার কোরআনের প্রতিযোগিতায় কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আমি উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য 5000 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলল তো আমি জানি, তার তো জিন্দেগির কোনো আমল আমার কাছে আসেনি আর আমি পছন্দ করিনি, এইটা আমার দরবারে কবুল হয়ে গেছে, ফেরেশতারা এর নিয়ে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ চাইলে পারে না? পারে। জোরে বলে। সেই জন্য আপনাদের পরীক্ষা হবে। আল্লাহ রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, বখিল আদুবুল্লাহ, আল্লাহর চরম শত্রু। একজন আল্লাহর দোস্ত হওয়ার জন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব জেনে, কোরআন পৃথিবীর এক নাম্বার কিতাব জেনে একজন 5,000 টাকা কোরআনের জন্য দেবেন। দেখি একজন মুমিন আছে কি 5000 টাকা কেরাতের ফার্স্ট প্রাইজ বেঁচে থাকলে দেবেন, মৃত্যু হয়ে গেলে আর কমিটির লোক চাইবে না। এই যে একজন হাত তুলেছে, কি গো পাগলাও তো হবে না।